একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়েছি। সেই ফেসবুক ইভেন্টটি হয়তো একজনের উদ্যোগে ইভেন্টটা করা হয়েছে, কিন্তু এখানে যখন আমরা এসেছি এটি আসলে আমরা সবার হয়ে এসেছি। আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি এবং নারীরা যেভাবে পথে ঘাটে হেনস্থা হচ্ছে, এই হেনস্থা কিন্তু এমন না যে আজকেই প্রথম হচ্ছে, এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে হেনস্থা হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে কিংবা নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো কিন্তু এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, রাষ্ট্রের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা স্পষ্ট না। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কারণ এই রাষ্ট্রের অ্যাপ্রোচ যদি স্পষ্ট না হয় তখন কি হয়, যারা এ ধরনের হেনস্থা করে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী নিজেদেরকে মনে করে এবং তারা প্রতিনিয়ত এই ঘটনা চালিয়ে যেতে চায়। তো আমরা মনে করি যে রাষ্ট্রে আমরা এখানে আসছি নারীর নিরাপত্তা, বাড়ি থেকে কর্মস্থল, রাস্তাঘাটে সব জায়গায় নারীর যে নিরাপত্তাহীনতার যে পরিস্থিতি, সেটা পরিবর্তন চাই এবং রাষ্ট্রকে এই ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র প্রতিনিয়ত আমরা দেখছি যে রাষ্ট্র এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে যে ব্যবস্থা নিচ্ছে সেটা সন্তোষজনক না। সেইটা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে প্রতিটা জায়গায় আমরা নারীরা যেন সহজভাবে চলতে পারি, নিরাপদভাবে চলতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে, সে যে অপরাধী তাকে ফুল দিয়ে গরম করে বাইরে নিয়ে চলে আসছে। এখন এরকম করে যদি হয় তাহলে তো যারা এই ঘটনাগুলো ঘটায় তারা অনেক বেশি আরো বেশি উদ্বুদ্ধ হয়। তো এই জায়গা থেকে আমি মনে করি রাষ্ট্র এই ঘটনাটি অবশ্যই আমলে নিতে হবে।